আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা তাল গাছ। আমি এখানে অনেক দূর থেকে কষ্ট করে এসেছি শুধুমাত্র এই চড়ুই পাখি ফুটেজ নেওয়ার জন্য। চড়ুই পাখি কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই বললেই চলে, কারণ তারা আসলে এই তাল গাছ ছাড়া আমি সচরাচর কোথাও দেখিনি যে বাসা তৈরি করতে। তো দেখতে পাচ্ছেন একটা মাত্র তাল গাছে কী পরিমাণ চড়ুই পাখি বাসা বেঁধেছে। আর সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তারা কিন্তু বাসায় ফেরার জন্য বেশ ভালো কিচিরমিচির একটা আওয়াজ করতেছে। তো এখানে আমি এসেছি একটা বেশ ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তা থেকে। এটা আমার পাগলামি বলতে পারেন, কিন্তু আমার কাছে এই প্রকৃতিটা নিয়ে বেশ এক্সাইটমেন্ট ছিল। এর পূর্বে আমি একদিন এসেছিলাম, ওই দিনকে আসলে আমি এই ফুটেজগুলো নিতে পারিনি। তাই আজকে আমি এখানে একটু প্ল্যান করে এসেছি যে আসলে এই ফুটেজটা নিব বা এভাবে একটা ভিডিও ধারণ করব। তো আপনাদের একটু দেখাই যে আমি আসলে কী ধরনের রাস্তা থেকে এসেছি আর এখানে ফুটেজটা শুনতে কতটা ভালো লাগে। ঠিক এরকমের একটা ভাঙাচোরা জরাজীর্ণ একটা রাস্তা দিয়ে তারপরে গিয়েছিলাম। এই তালগাছটা একটা বিলের মাঝখানে বলা যায়, মানে একটা বড় মাঠ এবং মাঠের মাঝখানে। এই রাস্তাটা অনেক পূর্বে একবার রিপেয়ারিং হয়েছিল বা মেরামত হয়েছিল। এরপরে আর কখনো এই রাস্তায় কাজ করা হয়নি, আমি আশাবাদী। আর এরকমের একটা ভাঙাচোরা রাস্তা দিয়েই আমি ফাইনালি এই গন্তব্যে পৌঁছেছিলাম, এবং পৌঁছানোর পরে এরকম একটা দৃশ্য আসলে অনেক সুন্দর একটা জায়গা। তবে এর যাতায়াত পথটা ভালো না, সেটাই আমি উল্লেখ করেছিলাম। ফাইনালি আমরা এখানে পৌঁছালাম, আর পাখিগুলো ঠিক এভাবেই কিচিরমিচির করতেছিল, যেটা আপনাদের শুনতে ভালো লাগবে। অবশ্যই শুনতে থাকুন।